গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এসবি ক্রিয়েশনে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম। তো আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে 8:30। তো আমার ঘুম বাংলা 7:30টার সময় উঠে ইষ্টবিতিটা করলাম, মুখটা ধুলাম, আর এই এখন দিদির ঘরটা একটু গুছিয়ে দিলাম। যদিও দিদি গুছিয়ে রাখে সবসময়, আর এই যে একজন সকালবেলা আসে, ও গুছিয়ে রাখে। তো আমি কি করলাম, এখন আমি সাথে যখন একটু অগোছালো দেখি তখন আমি ঘর গুছিয়ে না। তোমরা তো জানোই যে আমি সবসময় ঘর গুছিয়ে রাখতে ভালোবাসি, একটু অগোছালো দেখলেই গুছিয়ে নিই সাথে সাথে। তো এখন একটু গুছালাম, আর দিদি ওইদিকে উঠে পড়লো। আর কালকে আবার মা আসলো, দিদির মেয়ে, তো ও বলেছিল যে এখানে এসে থাকবে, যেহেতু আমরাও আসলাম এখন থাকবে। তো ও এখন ঘুমিয়ে আছে, আর দিদি তো উঠে পড়লো বললামই। আর কালকে না ব্লগটা কন্টিনিউ করা হয়নি, দুদিনের ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে ব্লগ আর মামু আসলো, ওর সাথে কথা বললাম, এগুলো আর ক্যামেরাবন্দি করলাম না। সেদিন একসাথে খাওয়া দাওয়া হলো সবার, সেটাও ক্যামেরাবন্দি করলাম না। তো আজকে ভাবলাম কি না, একদম সকাল থেকে ব্লগটা শুরু করি, একদম বিকেল পর্যন্ত সারাদিনের ব্লগটা কন্টিনিউ করব। না হলে না এই দুদিনের ব্লগ একসাথে শেয়ার করলে ভালো লাগে না দেখতে। তাই তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটাও ভালো লাগবে। আর আজকে না আমাদের এখানে মেঘলা হয়ে আছে আকাশটা। সেদিন আমরা আসার দিন বৃষ্টি হয়েছিল, আর মাঝখানে একদিন অল্প একটু হয়েছিল, আর বৃষ্টির নাম নেই। বৃষ্টি আসলে খুব ভালো হতো। এমনিতে কিন্তু পাখার নিচে থাকছে সারাক্ষণ, তারপরেও যেন গরম কমে না। কিন্তু আজকে দেখছি একটু মেঘলাই ওয়েদারটা আছে, জানি না বৃষ্টি আসবে কিনা। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। চলো এক ঝলকে তোমাদেরকে দিদি ঘরটা একটু দেখিয়ে দিই, গুছিয়ে রাখলাম। যেহেতু এই যে দেখো, ফার্স্টে গাছটা দেখালাম, তারপরে এই সাইডটা দেখো, এইভাবে গুছিয়ে নিলাম। তো গুছানো না দেখবে একজনের পর না একজনের, মানে দিদির ঘরে আসতেই থাকে সবসময়। আর মানুষজন আসলে তো ভালোও লাগবে দেখবে। আর দিদিও খুব মিশুকে, তোমাদের বললাম না আগে। আর এই যে কিছুক্ষণ বাদে বাদে দেখবে ঘর গোছানো থাকে। এই যে আমি এখন গুছিয়ে নিলাম, তারপর দেখবে আবার দিদি গুছাবে, তারপর আবার মাইনু তো গুছাবে 2-3 বার করে এরকম। আর এই যে দেখো, গুছানো গাছানো পরিপাটি থাকলে দেখতেও খুব ভালো লাগে। আর আমার তো গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে। আমার ঘর দেখলেও তোমরা জানো, আর আমার ব্লগে তো তোমরা দেখতেই পাও, গুছানো হলে আমার দেখতেও ভালো লাগে। আর এদিকে এই যে দিদি এখন রুটি মেখে নিচ্ছে, ওরা না সকালবেলায় রুটি খায়। তো এই যে দিদি এখন সব কিছু কাজ করে নিচ্ছে। আর এদিকে এখন মানি আবার বসিয়ে দিল রান্না। এই যে দেখো, এদিকে ভাত বসিয়ে দিল, আর এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিল। আর এদিকে কাটাকুটিটা আমিই করেছি। এখানে দেখো থৌর, মোচাটা আর আলুটা কেটে নিয়েছি। আর এদিকে করলাম ডেকির শাক, আর মাইনু এদিকে পেঁয়াজ কাটছে। তো রান্না সব কিছু কাটাকুটি কমপ্লিট। তোমাদের দাদা গেল বাজারে একটা জিনিস আনতে, আর এদিকে দিদি ঠাকুরের বাসন মেজে নিচ্ছে। এই যে দেখো, দিদি ঠাকুরের বাসন মেজে নিচ্ছে। আর এদিকে তো ইয়ে বসিয়ে দিল, তোমাদের দাদা ভাই আসলে তারপর রান্নাটা বসিয়ে দেবে। চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দিদির স্নান করানো কমপ্লিট। এই যে দেখো, দিদি স্নান করিয়ে নিয়েছে। তো স্নান করানোটা তোমাদের সাথে শেয়ার করলাম না। দিদি এখন স্নান করিয়ে এনে এই যে দেখো, শরীরটা এখন পুরো মুছে দিচ্ছে। তো দিদি এখন স্নান করে চলে যাবে অফিসে। আর এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়েছে। রান্নাবান্না কমপ্লিট হওয়ার পর সকালে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর না আমি ঘুমিয়ে পড়লাম, এতটা ঘুম পেয়েছে। না হলে তো আমি সকালের দিকে বলো দুপুরের দিকে ঘুমাই না, একদম মানে ঘুম হতে হতে আমার রাত্রি। তারপর উঠে দেখছি এই যে মাম পুজো দিয়ে নিয়েছে, দিদির মেয়েও তো এখানে, বললাম তোমাদের যে আসলো, কালকে আসলো। আর এই যে দেখো, মাম পুজো টুজো দিয়ে নিয়ে মামেরও স্নান করা কমপ্লিট। তারপর মাম বলছে মামি স্নান করে চলে আসো, একটা মুভি দেখবো। এই যে আমিও এখন স্নান করে চলে আসলাম। এই যে দেখো, মামু মুভি দেখছে এখন। তারপর তোমাদের দাদাভাই নিয়ে আসলো আইসক্রিম। তো আমি তো আবার কাঠি আইসক্রিম ছাড়া খাই না, আমার জন্য নিয়ে আসলো কাঠি আইসক্রিম, আর ওদের জন্য নিয়ে আসলো চুং আইসক্রিম। তো সবাই এখন আইসক্রিম খাচ্ছি, আর এই যে মুভিটাও দেখছি। তো দুপুরে খাওয়া দাওয়াটা এখনো হয়নি, দুপুরে খাওয়া দাওয়াটা আর একটু বাদে করবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ করবে না।
যাই, যেহেতু প্রার্থনাটা এখনও মানে শুরু হয়নি। এখন আগে গিয়ে এই যে দেখো এখন হাত ধুতে চলে আসলাম, হাতটা ধুয়েই তারপর বসে পড়বো প্রার্থনা করতে। তো এদিকে দিদি, আমি, মাম আর তোমাদের দাদাভাইও সবাই প্রার্থনা করতে বসে পড়লাম। আর আমার না এখানে আশ্রমটা খুবই ভালো লাগলো, অনেকটা মানে বড় জায়গা নিয়ে কিন্তু আশ্রমটা। চারিদিকটা তোমাদেরকে আমি মানে ঠিকঠাক দেখাতে পারিনি, তারপরেও যতটুকু সম্ভব হয়েছে দেখাচ্ছি। আর এখানে এসে না ঠাকুরবাড়ির সবাই ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওইটার মধ্যে এসে ঠাকুরবাড়ির লোকেরা থাকে। আর অন্যরা মানে অন্য জায়গা থেকে যারা যারা আসে তারা ওই সাইডে মানে আলাদা একটা সাইড আছে, ওইখান দিয়ে আবার এসে থাকে। আর এই যে দেখো আশ্রম বন্দে পুরুষোত্তম। তো এই যে এখন আমরা একে একে সবাই যাচ্ছি। তো আগে এখন প্রার্থনাটা করিনি, মানে প্রার্থনার পুরো টাইমই আমরা আসলাম, এখনই শুরু হয়ে যাবে প্রার্থনাটা। তো চলো এখন প্রার্থনাটা করে নিই, প্রার্থনাটা করলে তারপর আরতি হবে, তারপর বাকি মন্দিরে যাব। এদিকে আমাদের প্রার্থনা করো কমপ্লিট, আর এদিকে যে আরতি হয়ে গেল, এখন বাকি মন্দিরগুলো দেখে নিচ্ছি। তো এই যে দেখো এখন চারিদিকটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, মানে অনেকটা বড় এরিয়া নিয়ে সত্যি। মানে এখন তো সন্ধ্যা হয়ে গেল, জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো কি। এই যে দেখো এখন বড় মার কাছে চলে আসলাম, তো প্রণাম করে নিচ্ছি আর তারপর প্রসাদ নিয়ে নেব। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো আমার আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর যে যেখান থেকে ব্লগটা আমার প্রথমবার দেখছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে অল নোটিফিকেশন একটা ছোট্ট করে ক্লিক করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের এখানে চলে যায়। তাহলে প্রতিদিন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা দেখতে পাবে। যারা ফেসবুক থেকে দেখছো আমার ভিডিওটা একটা লাইক করবে, আর তো শেয়ার করবে আর ফলো করে দেবে চ্যানেলটাকে। আর এই যে দেখো তোমাদেরকে আবারও পুরোটা দিক ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে চলে আসলাম, তো এখন প্রণাম করে তারপর যাব আরেকটা আশ্রম। আর এদিকে দেখো আমি আবার এখানে প্রণামে দিয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই আগেই এখানে প্রণাম করে গেল। তো তোমাদের দাদাভাই এখন একটা সাইডে দাঁড়িয়ে আছে, আর এখন আমি দিদি, আমি, মাম এই যে এখানে আসলাম। আর এই যে দেখো মানে খুবই ভালো লাগছে আমার আশ্রমে এসে, ঠাকুরের আশ্রমে আসলে কার না ভালো লাগে বলো। আর এই যে দেখো এখন যাব প্রসাদ নিতে। আর দিদি আমাদেরকে মানে দিদি আমাকে এদিকে দেখিয়ে দিচ্ছে, মানে কোন জায়গাটা কি হয় সব কিছু দিদি আমাকে দেখিয়ে দিচ্ছে। ওইদিকে এখন প্রসাদ নিয়ে নেব। আর এখানে না প্রার্থনার টাইমে দেখছি অনেকটাই লুক হয়, যদিও জানি না আমাদের এখানে কীরকম হয়। আমাদের এখানে আমি এই প্রার্থনার টাইমে যদিও আমাদের আশ্রমে যাইনি, তো এখানে তো দেখলাম অনেকটাই হয়। তো এদিকে দেখো বাবাই দেখে এখন প্রণাম করে নিলাম। তো প্রণামটা করে আমাদের সবখানে মানে ঠাকুর দেখা কমপ্লিট, প্রণাম করাও কমপ্লিট, এবারে প্রসাদ নিয়ে নেব। আর দেখো কতটা লোক হয়েছে, চারিদিকটা আবারও দেখিয়ে দিচ্ছি। আর মাম ভিডিও করাতে না আমার খুব সুবিধা হয়েছে। আর এই সাইডের বিল্ডিংটা যে দেখতে পেলে এটা হলো শপিং মল, মানে বিগ বাজার। তো মাম এখন ভিডিও করাতে খুব সুবিধা হয়েছে। দেখবে আমি যত ভিডিও করি না কেন আরেকজন যদি করে দেয় না ভিডিওটা তাহলে খুব ভালো হয়। আর দেখো সন্ধ্যার টাইমে আশ্রমটা দেখতে কি মানে ঠিক এরকম লাগে। আর জানো তো অনেকটা বড় এরিয়া নিয়ে আশ্রমটা, আমার তো খুবই ভালো লাগলো। তারপরে এই যে চলে আসলাম এখন রেস্টুরেন্টে, বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। এই যে দেখো দিদি হাই বলছে, তারপর এদিকে মা আমার আমি বসলাম, তখন আবার তোমাদের দাদাভাই আমাকে ভিডিওটা করে দিল। চলো রেস্টুরেন্টটা তোমাদের
দিদির বাড়িতে। তো দিদি এ বাড়িতে থাকে না, মানে আমাদের দেখাতে নিয়ে আসলো বাড়িটা। দিদি এখন ভাড়া দিয়ে রাখলো বাড়িটা। তো আমার ভালোই লাগলো। দেখো নারকেল গাছ আছে দুটা, কি সুন্দর, আবার নারকেলও হয়ে আছে। তো এখন যাচ্ছি ঘরে। এই যে দেখো ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে 3টা, তারপর 4-5টার মতো রুম আছে। এই যে দেখো কি সুন্দর নারকেল ধরে আছে। সেটা রাত্রিবেলায় তো তোমাদেরকে তাই ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না, একটুখানি দেখা যাচ্ছে। আর এই যে দেখো দিদিরা তো এখন এখানে থাকে না, ভাড়া দিয়ে রাখলো বললামই। তো এখন এখান থেকে সোজা বাড়ি চলে যাব। তো যাক, একদিনে দুটো কাজও হয়ে গেলো, আশ্রমও দেখা হয়ে গেল আর দিদির বাড়িটাও দেখা হয়ে গেলো। এবার বাড়িতে চলে যাচ্ছে। আর এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি গুয়াহাটির স্টেডিয়াম। এখানে নাকি মানে ডে নাইট খেলা হয়। তো এই যে এখন বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, আজকে এখানে ব্লগটা শেষ করে দিই। কাল একটি নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর এই যে দেখো এখান থেকে না স্টেডিয়ামটা দেখতে খুব মানে ভালোভাবে দেখা যাচ্ছে। সামনে থেকে মানে দেখাতে পারলে খুব ভালো হতো। তো আমি এখান থেকে তোমাদেরকে একটু এক ঝলকে দেখিয়ে দিলাম। তো চলো আজকের মতো বাই বাই, গুড নাইট। কাল সকালে আবার দেখা হচ্ছে। এখানেই গুড নাইট বলে